আর না কিন্তু তোমাকে মেয়েটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আজকে এমন একটি ভিডিও শেয়ার করব যেটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা ভিডিওটা আজকে না টেনে একদম পুরো ক্লিয়ার করে দেখবেন। আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে আপনারা কিভাবে আর কোনো কিন্তু নয় এ দিয়ে আপনারা কিভাবে কথা বলবেন ইংরেজিতে, তা আজকে আপনাদের মাঝে দেখাবো। তাই আপনারা ভিডিওটা না টেনে একদম পুরো অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটা ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যান। তাহলে চলো বেশ কথা না বেরিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে আর কোনো কিন্তু নয়। যদি বা কোনো বন্ধুকে যদি আমি বলি আজকে তোমাকে খেলাটা খেলে দিতে হবে, সে যদি বলে যে আমি পারবো না, যদি আমি বলি কেন, সে যদি বলে বা খেলার যদি কোনো মনোভাব যদি চলে আসে ওনার মধ্যে, তাহলে উনি বলবে যে কিন্তু, তাহলে আমি বলবো যে আর কোনো কিন্তু নয়। তাহলে আর কোনো কিন্তু নয় এর ইংরেজিটা কি হবে বা ব্যবহারটা কি হবে তা আজকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দেব। তাহলে আমরা আর কোনো কিন্তু নয় এর ইংরেজিটা হচ্ছে নো মোর বাট। নো মোর বাট। তাহলে কি হবে বাংলাটা? আর কোনো কিন্তু নয়, আর নয় কিন্তু, আর নয় কিন্তু, আর নয় কিন্তু বা আর নয় কোনো কিন্তু বা আর না কিন্তু। তাহলে আমরা দেখে নিব যে একটা স্ট্রাকচার হচ্ছে নো মোর বার্ডস ইউ হ্যাভ টু ড্যাশ। এখন হবে B1, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা প্র্যাকটিস করি নো মোর বার্ডস ইউ হ্যাভ টু ড্যাশ। নো মোর বার্ডস আর না কিন্তু ইউ হ্যাভ টু, তোমাকে করতে হবে। তাহলে আমরা এখানে B1 এর জায়গায় আমরা বসাতে পারি প্লে। নো মোর বার্ডস ইউ হ্যাভ টু প্লে। নো মোর বার্ডস ইউ হ্যাভ টু প্লে। তোমাকে আর না কিন্তু তোমাকে খেলতে হবে, আর না কিন্তু তোমাকে খেলতে হবে বা তোমাকে বুঝতে হবে, আর না কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে হবে নো মোর বার্ডস you have to understand আর না কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে তোমরা অবশ্যই এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিতে হবে তোমাকে। এখানে এটা সবাইকে সেন্টেন্সের শুরুতে সবাইকে ক্যাপিটাল লেটারটা দিতে হবে। তারপর যদি বলি তোমাকে ওই মেয়েটিকে দেখতে হবে, তোমাকে মেয়েটিকে দেখতে হবে, আর না কিন্তু তোমাকে মেয়েটিকে দেখতে হবে, এরকম যদি বলি তাহলে আমরা কি বলবো? নো মোর বাট ইউ হ্যাভ টু সি দা গার্ল, GIRL, গার্ল। তাহলে আর না কিন্তু, আর না কিন্তু, আর না কিন্তু তোমাকে মেয়েটি দেখতে হবে। তাহলে নো মোর বাট ইউ হ্যাভ টু সি দা গার্লস। তাহলে একটা উদাহরণ দেখি, আর না কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এরকম যদি বলি তাহলে আমরা কি বলবো? নো মোর বাটস ইউ হ্যাভ টু নো। আর না কিন্তু ইউ হ্যাভ টু নো। তাহলে নো মোর বাট ইউ হ্যাভ টু নো। তাহলে আমরা এদিকে একটা এক্সটেনশন দিতে পারি। তাহলে আমরা আজকে জেনে গেলাম আর না কিন্তু এর ব্যবহার। তাহলে আমরা যদি এভাবে প্রতিদিন রেগুলারলি প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য ইংরেজিটা শেখা অনেক ইজি হয়ে যাবে। তো আপনারা আজকে জেনে গেছেন যে নো মোর বাটস এর অর্থটা কি। তাহলে আমরা দুইটা সেন্টেন্স আজকে একসাথে জেনে গেলাম, ইউ হ্যাভ টু, তারপর হচ্ছে নো মোর বাটস। তাহলে আজকে আমরা ভিডিওতে অনেক কিছু শিখে ফেলেছি। তো আপনারা
যদি আরো সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলেন। তো আজকে এতটুকু ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবা। আর পরবর্তী যেন এরকম আরো ইজিলি ইংরেজি শিখতে পারেন সেই জন্য। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।